नमस्कार ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ 22শে জানুয়ারি। আজ একটা বিশেষ দিন ভারতবাসী তথা সারা বিশ্বে বসবাসকারী সকল ভারতীয়দের জন্য। আজ অযোধ্যায় রাম মন্দিরে রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠার শুভ অনুষ্ঠান। আজকের এই বিশেষ দিনটিতে সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, ব্লগের শুরুতে আপনারা যে মন্দিরটি দেখলেন সেটি পরমানন্দ মিশন আশ্রমের। এই মিশন আশ্রমটি পূর্ব বর্ধমানের জাবুইডাঙ্গায় অবস্থিত বনগ্রাম গ্রামে। আমি আমার হোমটাউন থেকে বেরিয়ে শান্তিপুর হয়ে গঙ্গা পেরিয়ে কালনা, সেখান থেকে ধাত্রীগ্রাম এবং ধাত্রীগ্রাম থেকে বহু পথ পেরিয়ে জাবুইডাঙ্গায় পৌঁছেছি। আমার হোমটাউন থেকে এই মিশন আশ্রমের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। আমার হোমটাউন থেকে প্রথমে আমি পৌঁছেছিলাম শান্তিপুর এবং শান্তিপুর থেকে পৌঁছেছিলাম আমি শান্তিপুর গঙ্গার ঘাট, যেটা নৃসিংহ ঘাট নামে পরিচিত। শান্তিপুর মতিগঞ্জ থেকে নৃসিংহ ঘাটে পৌঁছানোর পথে সূত্রাগড় নামক জায়গায় বাঁদিকে রাস্তার এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখে আমি দাঁড়ালাম এখানে। কি অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে বীজতলার ধানের যে ক্ষেত, সেই ক্ষেতগুলো দেখুন একদম ঘন সবুজ হয়ে রয়েছে, আর তার পাশেই সর্ষের ক্ষেত হলুদ বর্ণের। এখানে দেখুন চিরাচরিত পদ্ধতিতে মোষ দিয়ে চাষ করা হচ্ছে। এখানে আসলে বীজতলার জন্য জমি তৈরি করা হচ্ছে এবং মইয়ের উপর দাঁড়িয়ে এই ভদ্রলোক জমি সমান করছে। যারা শহর থেকে বা মফস্বল থেকে দেখছেন এই দৃশ্য, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের খাদ্য যোগান দেয় যারা, সেই কৃষক ভাইয়েরা কত পরিশ্রম করেন তারা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বোটে করে শান্তিপুর নৃসিংহ ঘাট থেকে কালনা গঙ্গার ঘাটে পৌঁছাচ্ছি। শান্তিপুর নৃসিংহ ঘাট থেকে কালনা ঘাট পর্যন্ত একজন মানুষের বাইক নিয়ে বোটের ভাড়া 20 টাকা। আর কিছু মানুষ আছেন বোটেই থাকেন, যারা বাইক ওঠানো বা নামানোর সময় একটু হেল্প করেন, তারা এক্সট্রা 5 টাকা নেন, অর্থাৎ 25 টাকা। ভিউয়ার্স, পূর্ব বর্ধমানের কালনা পৌঁছানোর পরে আমি সেখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ধাত্রীগ্রামে পৌঁছেছিলাম। ধাত্রীগ্রাম থেকে দুটো রাস্তা, একটা রাস্তা ডান দিকে কাটোয়ার উদ্দেশ্যে যাচ্ছে, অন্য রাস্তাটা বাঁ দিকে বর্ধমান শহরের দিকে যাচ্ছে। আমি বর্ধমানগামী রাস্তা ধরে এগোচ্ছি। এই রাস্তা ধরে জাবুইডাঙ্গা পৌঁছানোর আগে বহু গ্রাম আমি পেরিয়েছি
তার মধ্যে নিরলগাছি, অষ্টঘেরিয়া, বুলবুলিতলা, সোনাডাঙ্গা, গদাইতলা, সাতগেছিয়া, মনোহরডাঙ্গা, পাহাড়হাটি এবং শেষ পর্যন্ত জাবুইডাঙ্গা। জাবুইডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটায় বনগ্রাম গ্রামে পৌঁছাচ্ছে এবং সেখানেই এই পরমানন্দ মিশন আশ্রমটি অবস্থিত। ভিউয়ার্স, আপনারা আমার ব্লগগুলোতে মূলত নদিয়া এবং হুগলি জেলার গ্রামাঞ্চলের প্রাকৃতিক দৃশ্য দেখেছেন। পূর্ব বর্ধমানের উপরও আমার বেশ কিছু ভিডিও আছে, তবে সেগুলোতে গ্রাম বাংলা দৃশ্য অতটা বেশি হয়তো নেই, মূলত মন্দির এবং স্থাপত্যের উপরেই সেই ব্লগগুলো। এই ব্লগে আপনারা পূর্ব বর্ধমান জেলার একটা প্রাকৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। আমার সঙ্গে বাইকে আপনারা চলুন এবং আপনারা রাস্তার দুই ধারের যে প্রাকৃতিক পরিবেশ সেটা উপভোগ করতে থাকুন। ভিউয়ার্স, আমরা সবাই জানি বর্ধমান জেলা একটি কৃষি প্রধান জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে ধানের চাষ হয় এবং এত পরিমাণ ধান উৎপাদন হয় যে বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। ধান ছাড়াও বর্ধমান জেলার একটা প্রধান কৃষি ফসল হচ্ছে আলু। এই রাস্তার দুই দিকে আপনারা যে সবুজ ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন সেখানেই আলুর চাষ করা হচ্ছে। ধাত্রী গ্রাম থেকে বর্ধমানগামী এই মেন রাস্তার ধারেই প্রচুর গ্রাম রয়েছে। সেরকমই একটা গ্রামে আমি ঢুকে গেলাম এখন। দেখুন কি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এখানকার। তাল এবং খেজুরের গাছ আমাকে খুব আকর্ষণ করে, কেন জানি না। আমার মনে হয় প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য এই দুটো গাছের অবদান অনেক বেশি। আমি এখন যে গ্রামে রয়েছি সেই গ্রামটি মূলত আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের। খুব সহজ সরল তাদের জীবনযাত্রা এবং মানুষগুলো খুব সহজ সরল। ভিউয়ার্স, আপনারা যদি কখনো এখানে আসতে চান তাহলে আপনারা কালনা থেকে এখানে আসতে পারেন, অথবা হাওড়া কাটোয়া সেকশনে ট্রেন ধরে ধাত্রীগ্রাম স্টেশনে নেমেও এখানে পৌঁছাতে পারেন। ধাত্রীগ্রাম থেকে যে রাস্তাটা বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছে সেই রাস্তার উপরে এই সুন্দর গ্রামগুলো।
নদিয়ার কল্যাণী থেকে যারা আসবেন তাদের জন্য বলছি, আপনারা চিরাট, বলাগড়, সোমরা বাজার, গুপ্তিপাড়া হয়ে কালনা পৌঁছাতে পারেন STKK রোড ধরে, এবং সেখান থেকে ধাত্রীগ্রাম থেকে বর্ধমানের উদ্দেশ্যে যে রাস্তাটা আসছে সেই রাস্তা ধরে আপনারা আসতে পারেন, যদি সড়ক পথে আপনারা আসেন। বন্ধুরা, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার পুরনো মন্দির, স্থাপত্য, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে আমি জাবুইডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ডান দিকের রাস্তা ধরে বনগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। বনগ্রাম আশ্রমে পৌঁছানোর পথে এখানে এত সুন্দর একটা জায়গা দেখে আমি না দাঁড়িয়ে পারলাম না। দেখুন কি অসাধারণ একটা লোকেশন। এখানে একটা বিরাট বড় পুকুর আর তার চারপাশে দেখুন তাল গাছ কিভাবে ঘিরে রেখেছে। মফস্বলে তো নয়ই, এখন গ্রামেও তাল গাছ বা খেজুর গাছ খুব কমই দেখা যায়। তবে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এসব অঞ্চলে, গ্রামাঞ্চলে এখনো প্রচুর তাল গাছ রয়েছে। তবে এখানে একসঙ্গে এতগুলো তাল গাছ আমি দেখতে পাবো এটা আশা করিনি। যখন আমি এখানে ভিডিও ধারণ করছিলাম তখন দেখলাম এখানে মাটিতে পড়ে আছে শয়ে শয়ে তালের আটি। আমি বুঝতে পারছি এখান থেকে যখন তাল পাকে তখন এখানে পড়ে থাকে এবং কেউ সেগুলো ছুঁয়েও দেখে না। তার জন্য তালের আটিগুলো এখানে রয়েছে এবং সেই তালের আটি থেকেই আবার প্রচুর গাছ জন্মায়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যেই গ্রামে অবস্থান করছি অর্থাৎ বনগ্রাম, সেই গ্রামেই পরমানন্দ আশ্রম। আমি পরমানন্দ আশ্রমের একদম কাছে অবস্থান করছি এই মুহূর্তে। আমি আপনাদের নেক্সট ব্লগে দেখাবো পরমানন্দ আশ্রম এবং সেখানকার মন্দির এবং দুর্দান্ত পরিবেশ। সেখানে একটা স্কুল রয়েছে, অনাথ আশ্রম আছে, বৃদ্ধাশ্রম রয়েছে এবং প্রচুর কর্মকাণ্ড এবং সেবা কাজ তারা করেন। সেই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের মতন বিদায় জানাচ্ছি। নমস্কার।